পেটে লাল মানিকের গাছ হয় সাতমূলের বাসায় পাইছি আমি আর শোয়া পাখি কায়া লাল মানিকের গাছ বানাইবো হেরা ওই তো না মানতাম না চলে বলে কোল কৌশলে যে কোনো চক্রান্তের দ্বারাতে শোয়া পাখি খাইবা মামি 3 দিনের বিয়ে হ্যাঁ বাড়ি গোমায়া বাড়ি বাবা জীবন ভরা তো কোনা কোন লাই হ্যাঁ হাসামি সে কোন জানা আরে হারি হারি এটা করুণার হতে কি হারি হ্যাঁ তোমার লাগি এক গাটি কি হানছি এই কোটি ধরো দেওয়াই 70-80 হাজার আছে আচ্ছা 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 ভালো হইছে আর এই যুগে 70-80 হাজার টাকা হইলে 80 আর সম্পদ রাখুন দেশে হ্যাঁ হ্যাঁ 6 ভরি টাকা কাটা মনে নাই 20 বছর আগের বিষয়টা একটু শক্তি বুঝতে দেখুন আমরা কিতা আসলাম আর কি তোলে ঘুমাইতাম আর কিতা খাইতাম হ্যাঁ উম্মা একটা দাড়ি বিছাই দিছে কেতা টাঙ্গাই দিছে একজন সত্যি এই না সময় কালে ঘরে এই তো আমার সেই কারিটা উঁচু কাম কাজ তুই নাইলে হাঁটা তুই গরু বছর হালা তুই মতো ভালা কইলে শুনে না আগের দিন মানুষ গরিব আছিল সরল আছিল মনটা ফ্রেশ আছিল পাইয়া ভালোবাসা ভক্তি বিশ্বাস মানবতা বেশি আছিল পাইয়া সব হরিস মনে জায়গা হায় হায় রে আমি রামবিরামের মারে বিয়ে করছি জানো তো বাড়ি থেকে কইলাম রামবিরামের মা তুমি তো একটা জামাই খাওয়া বেটি এই একটা কথার দ্বারাতে হ্যাঁ 12:30 বাজে আচ্ছা কি বিষয় বুঝলেছি হাতালাম একটা জামাই খাইছো আমি বছরদিন সুস্থ ছিলাম তোমার বিয়ে বদল তোমাকে বললাম আগের মনির যে রোগে মারা গেছে এই রোগটাই আমারও তুই গেছে আমার কলজের মধ্যে দেখ না বেগম তুমি আমার তাড়াতাড়ি ভালো করো পাগল হয়ে যাবো আমি কই আগের স্বামী ডাক্তার কবিরাজে ভালো হয়েছিল আমিও ডাক্তার কবিরাজে ভালো হইতাম আচ্ছা ভালো যদি করতে চাও গণকের বাড়ি যাও গনাও 8 থেকে 20 পর্যন্ত পাতাল থেকে আকাশ পর্যন্ত গণ্যতে হুকুম জিনিসটা খাইলে আমি ভালো হইয়াম এই জিনিসটা আমার খাবো আচ্ছা সেই কথা কইয়া তোমার কাছে ভাড়াইয়াম তুমি গণাগণ্য কইবা তেমন লাগে শোয়া পাখি আছে শোয়া পাখি জবাই করে জাকির মুন্সিরা কয় তাহলে জাকির মুন্সি বাঁচবো না হয় 24 ঘন্টার ভিতরে মৃত্যু হইয়া যায় কি পারতাম হ্যাঁ পারবা আমি যাই গিয়া আচ্ছা যাও যা তাই একটা বাপ দৌড় হয়ে গিয়া পাগলের মতো বেগম রে কি কইছে স্বামী কেলামতি আমা কি কইছে যাও বড় বাপ লাগে দোষে কি কইছে কইতেন না বেগম আমার শরীর বাবা জরুর সে ডাক দিও না বেতায় ধরেছে আমার শরীর বাবা না জরুর সে ডাক দিও না বেতায় ধরেছে আসল না দুষ্ট মুন্সি কোন সর্বনাশ করে
গুণ করতো আমার ভক্ত আমাদের লাগবে হ্যাঁ আমি বোধহয় মনে যাই না দুদিনের ভিতরে তুই তো জামাই করো নাকি হ্যাঁ হ্যাঁ রে এইটা কই আর আমার রোজ দেখা হইলো তুই ডাবো তার মরে আছে জামাই জামাই আমরা সুন্দর সুস্থ ছিলাম তোমার বেড়া হয়ে কত মধ্যে বললাম তোমার আগের স্বামীর রূপটা আমার ওকে হাদিছে হায় হায় আমরা বুঝে যাই না তুমি হাই হারাবো আচ্ছা এখন তুমি তোর স্বামীকে তুমি আমার এই কথা কইও না হ্যাঁ আমি দেশ বিদেশ ঘুরিয়া সাত লোকের বাসায় পেয়েছে হইলেও তোমার ভালো করে জাকির মুন্সি কয় না পালা করলে ডাক্তার কবিরাজ আমি ভালো হতাম না তোমার আগের সামনেও ডাক্তার কবিরাজ বলছি না চিকিৎসা দেরি হরি আরো নষ্ট হয়েছে মনে আছে পালা যদি করতে চাও কোন বেড়ার বাড়ি যাও হ্যাঁ গোনা গোনাও বেড়া রাত হাও ধরে বাহর আকাশকে গুলি পর্যন্ত আকাশ থেকে ভাতাল পর্যন্ত গোনাও এরপরে বার হলো আমার অসুরের রূপ দান চিকিৎসাটা কিনলাম হ্যাঁ যেটা কয় এইটা খাওয়াই আমার ভালো হবে হ্যাঁ এই কথা শুনিয়া গো বেগম ভাগল সাজিয়া শীঘ্র শীঘ্র রাইতের বেলা বনা গেলার কনক সাজি বাড়ি হ্যাঁ মায়া বাড়ি বাড়ি কেমন আছেন বাজান মায়া ভালো আছে আপনি কেমন আছো আপনারা তো কোনো হয় করে সহ্য করুন আমরা হগলে সাইডটা সিবি চলছে আপনারা তো করে ওইটা তো দেখে কেন আপনাকে বুড়ি লাগবেন তার হ্যাঁ 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 আকাশ পাতালের খবর কোথায় কোথায় বাগান গো আকাশ পাতাল গণ্যে হ্যাঁ দেখবেন আমার বাইক করা কেন আরে মায়া খান বুঝলে যে কবর তো আপনার আগের স্বামীটা ওই রোগে মরছে হ্যাঁ মরছে কত রাত রাহিলে গোলামের হুতে হুতে হ্যাঁ কলজা হসা রুকে মরছে হ্যাঁ ঠিক সালাই বাজার গরমটা গণ্যে মায়া রাখ আমার হুটকি হাঙ্গিলি লইলি মায়া রাখ গরমটা গণ্যে বাজার খবরটা কয়ে দেওয়া আচ্ছা মায়া বহান শান্ত নয় বহান আমি গন্তাছি হুমান মায়া হুমান গন্তাছি আমি হ্যাঁ হুমেন দে কোন জিনিসটা খাওয়াইলে বাজান ভালো হইব সেই গুলির খবরটা কয়ে দেওয়া আচ্ছা আচ্ছা কইতাছি মায়া হুমান আমি গোনা এই হাইছি গোনা হাইছি এই গণলা গন্তা হুন ভাই আচ্ছা গন্তাছি এই ভাইছি আপনার গুঞ্জা হয়েছে নতুন দা কালো ছয়টাছে মঙ্গলবার মঙ্গলবারটা তো খারাপ দিন হ্যাঁ এটা কোন দেখতে পারবা এইটার বাউটাই তো অনেক কইলাম আপনারে আপনি যে চেষ্টা করতেছুন এই চেষ্টায় কাম হইতো না আপনার এই ওষুধ তো আপনার এই গরুই আছে আপনার ওষুধ গরুই আছে গরু জাকির মোল্লার কলিজার ঔষধ আমার ঘরে আছে হ্যাঁ মা আমার ঘরে আবার ওষুধ কোনটা আর কি কয় আপনার টেমালার উপরে একটা শোয়া পাখি আছে না এই শোয়া পাখিটা জবাই করিয়া যদি আপনি হুজুরে খাওয়াই তারু তাহলে রূপটা সার ঘর নাইলে আর জীবনে থাকতো না আর কয়েকটা 1 ঘন্টা হরি মারা যাইবে আমার আগের স্বামী জিন্দা মরা লাশ আত্মীয়রা বয়ে গেছেন না বেগম আত্মীয়রা বয়ে যায় রে আমার তুই ভূতের বাসা দিয়ে কারো কাছে বিয়া বয় না সেই দিনের লাগে আসামি হয়ে গেল বলে গেলাম তুই ভূতের জিন্দা মারা স্বামীর কথা রাখতে পারলাম না আরো খুশি শোয়া পাখি কয়তাম দুই ভূতের জ্যোতিষী বলে খাওয়াইতে তারে যদি না খাওয়াইতে মরে যাবে যদি মরে যায় এলাকার মধ্যে আমার একটা কলঙ্ক নাম সেটা কাল সাপি না জামাই কাউরা বউ দুইটা বিয়ে হয়েছে দুইটা জামাই খাইছে আমার বিশাল একটা ক্ষতি হবে আমার একটা বিশাল বদনাম দেবে হ্যাঁ কোনটা করতাম না চিন্তা মরা স্বামীর কথা মিথ্যা করে যা তাহে করনি বেইমানি করিয়া দুই পুত্র আমার গ্রামের সাথে কি কয়া ভালো করবাম জাগির মুন্সি রে
মান মুর্শিদে বুঝিতে পারে গো, জাগি মুর্শিদে মান মুর্শিদে বুঝিতে পারে গো। স্বামী গো হ্যাঁ? আইসি আমি বাঁচতাম না, মরে যাই। ও মায়া বুঝছে লোকে তো কইছি ও মায়া গো, মায়া বুঝা কিতা কিনা করে আর আজ রহিলা দোনাথ বইয়া থেকে বাজায় গো, আয়ো 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 আয়ো। করে দিতে আছে হ্যাঁ, আয় হচ্ছে এই দোনাথ বইয়া গায়ে। কইতে দেখতাছি না তো আরে তুমি না দেখলো আমি দেখতাছি, এই তো আমার তো ছায়া কি যাইতাছে, এইটা কি জান মারতাছে। তোমার আজ হে যে হ্যাঁ আজ গতি গেলে যে যাবো কিছুক্ষণ সময় আমার দেব জ্যোতিষ বলছে হ্যাঁ। শুয়া বাকি তোরে জবাই করে খাওয়াইলে তোমারে তুমি নাহি বাঁচবা আর নাইলে মরে যাবে ও মায়া গো, মায়া। এর মধ্যে 24 ঘন্টা টাইম আছে তুমি যদি আলাদা করে হনে যাইতেছো না আরে আর রাহুল না, রাহুল না। যাইতেছি আল্লাহ সামনে কি অপেক্ষা করো তোমার আছে এটা হারাই দেব বই তো হ্যাঁ। এই যে বেগম দুধ মরতেছি কেমন লাগতে যাইতেছি পাখিতে ধরবো শুয়া পাখিতে একটা পিন্ডার ভিতরে ঘুমিয়েছি বাবুলাল পাহাড় থেকে একটা টিয়া পাখি হেন্দে উড়িয়ে যায় আয় আল্লাহ। পিন্ডারের উপরে করেছে কারুয়া শুয়া পাখি ডেরা ডাকতেছে রে শুয়া পাখি উঠো একটুক্ষণ পরে হ্যাঁ। জনমের ঘুম তোমার সামনে আইতাছে বেগম কেলাম তোমারে দরিয়া নিয়া আয় আল্লাহ। জবাই করে খাওয়াইব কাফের জাকির মুন্সিরে হুশিয়ার খবরদার সত্যের পাখি যদি হয়ে থাকো মরে যাও হ্যাঁ। কাফেরের ভেড়ো যাইও না উড়িয়া জায়গা গো সত্য দিয়া টিয়া ময়না উড়িয়া জায়গা আয় আল্লাহ। শোয়া পাখি পিন্ডের ভিতরে ভাবে সুডা যদি হইতাম আকাশে গিয়া পলাইতাম পিন্ডের ভিতরে বন্ধ আল্লাহ আল্লাহ গো বাবুল গো তুমি তো দুনিয়াতে জন্ম দিচ্ছ তুমি আমার মৃত্যু দেও কাফেরের ভেবে নিও না। কাফেরের ভেবে নিও না। তুমি আমার মৃত্যু দেও আমি জানি নেই কাফেরের ভেবে আমার নিও না। বেগম কেলামতি পাগল হয়ে গিয়ে ভিন্ডাটা করলে ধরছে স্বামী গা নিজের হাতে চলে দেবো হ্যাঁ, দেও দেও দেও, আগে রাখো। কি আর আল্লাহ কটাল পর গোসল গোসল শেষ বেগম নিয়ে জবাই করছে সুলাই আর আনছে একটা গ্রাম বাইরেছে বাবা গোস্তটা বেহেস্তি গা কস্তুরীর মতন গ্রাম বাড়িতেছে, কস্তুরী। কই তো একটা সিলিংয়ের উপরে গরুটা ছোট সিলিং আছে এটার উপরে তুলে তুলে রাখছে ফাইলাটা সহকার ওই মাইকে উন্ডেম না নো বেলের ওষুধ তো লুগাইতে সেখানে তুলে খায় বাথরুম দেরি হইতো না বাটির আনছে একটু হানি আনছে আমার কথা স্যার এখন করতাম শরীরটা একটা ঘামছে স্বামী গো 3 ঘন্টার কাম দেয় 1 ঘন্টা সময় ধরতেছে সারা শরীর আমার আগুনে পুড়ে গেছে কাদার মেসে বেনান দিবি না গন্ধ হচ্ছে শরীরে আচ্ছা তুমি তোমার বন্ধু বান্ধবগুলো একটু আড্ডা দিন করো রান্না বাড়া তো হয়ে গেছে গা আমি কালি গাও করতোটা দইবা কাপলা দেয় একবারে খাওয়াই আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। ওই যে বেগম গেছে গা কুসুম কেন গাও দই আমার বিরাম দুইটি বাইয়ে স্কুলে পড়িয়া আমার বিরাম দুইটি বাই স্কুলে পড়িয়া হাসিয়া চলিয়া হইলে ভাঙা দেব রহিম রহমান গো আল্লাহ এই দেব সংসারে রহিম রহমান গো আল্লাহ এই দেব সংসারে ওইটি কইছে দাদা ও, আগের দিনে কিন্তু রামবিরাম কিন্তু হিন্দু না প্রতিবার দাদা 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 আগের দিনে মুসলমানের মতো ছিল
দাদা ভাই হ্যাঁ দাদা ভাই ডাকতো বড় জনরে সব করিয়া সংসারী বড় জনরে দাদা ভাই ডাকতো। হ্যাঁ ফরমানি গ্রামে বলে দাদা ও যাওয়ার সময় খাওয়াটা সেরকম হয়েছে না, না একটা মধ্যে বিশাল কিদা লাগিয়েছে, হ্যাঁ মায়া জানি কই গেছে, এই ইয়ে হচ্ছে দেখছে ভাই দেখছে কাউনের কিতা আছে, এই ভাই কি তার গন্ধ আর কি তারে ভাই গ্রামে কই ভাত আছে তরকারি নাই, ভাত গরম হ্যাঁ মনে হয় ওগুলো রান দেখে না গেছে, কি তার গন্ধ হতেছে রে ভাই গ্রামে কই তরকারি নাই তে গন্ধ রে কিতা, হ্যাঁ রে কেমন সুন্দর গন্ধ না ভাই মাংস ভাই হ্যাঁ বুঝতের গন্ধ রে। হ্যাঁ হ্যাঁ এই উড়ে উড়ে তাইতেছে গন্ধটা উড়ে উড়ে তো এই উড়ে উড়ে হ্যাঁ দেখি এই সিলিন্ডার উপরে এই যে বাতাসটা গন্ধটা মিটাইতাছে, আয় 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 ভাই তুমি আমার বুকে দূরে ঠেলে দাও আমি উঠতে গিয়ে ভাই আচ্ছা ভাই যাও যাও উঠো গা ওটা একটু আলগিতে করছে সুটা লাভ দিয়ে গিয়া মাইকো টাইম না রাখো দাদা ধরি হ্যাঁ দর্শি দর্শি উদা মরে দে শুয়া পাখির মাংস গন্ধে পাগল হয়ে গেছে ভাই হ্যাঁ শুয়া পাখির মাংস হ্যাঁ মায়া বুধর আনতে পারে টেমারে তুই গেছে খাওয়াইলো মনে আমরা কইলো হ্যাঁ আমরা খাই হালাই আমার লোকজন মায়ের লো আমরা খাইলো আতবের বাদ শুয়া পাখির মাংস হ্যাঁ মায়ের হাতে রান্না দাদা খাইয়ালো আপনার মায়ের হাতের মজা খাইয়া এটা হচ্ছে কাল্লাটা দাদা রে দাদা টেঙ্গা তুমি খাও রান্না দাদা দাদা কামু চাইলে হলে তো হানি ছিল সবার মুরব্বী ভদ্র মানুষ মাজু ভাই বড় ভাই কমান আদর করিয়া যাওয়াইলাম শুয়া পাখির করে উচ্চা উচ্চা গায়া বাবা হানি যাচ্ছে বাবা আল্লাহ কামাইছে কামাল দি হ্যাঁ উড়াইবো জামাল দি উড়াইতেছে জামাল দি কার রিজিকের দল কে খাইতে পারে সেই নিরঞ্জন রব্বুল আলামিন তাকিতে পৃথিবীর গরে Kadin bala. কাহানি ডালিয়া যে আনা আসেনি হেন বলছে তুললে Benton din. মুক্তা মুসাতে করতে পারি এর মধ্যে তার মার আছে মায়া আমার হুতাই নাই ছ হু মায়া শো আইছি রে মায়া আইছি বাবা মায়া তুমি ভালো আছো না এই এই বাবা তোমার ভালো মায়া হাতে কেউ করে নাই কে রে মায়া হ্যাঁ তোমার বুসিং মারি মায়া বুসিং মাতার তের হু কাইছি ভাই গো কিতা কাইছো রে হু কাইছি আই কিতা কাইছো আল্লাহ আরে কিতা কাইছো রে হুত কো কাইছি কিতা কাইছো সঙ্গত হ্যাঁ না আই রে কিডা কিডা করছে হুত রে কি সব নষ্ট করছো কি এইটা তোর জাকির কাকুর ওষুধ কল যা হুসা হুসার ওষুধ দেখায় হচ্ছে ওষুধ খাইছি না হ্যাঁ ওষুধ ওষুধ হায় 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 এই সব শুয়া পাখির মাংস আরে না না তোর কাকুর কল যা হুসার ওষুধ দিয়া এটা হ্যাঁ এটা ওষুধ এটা ওষুধ রে বাবা জাকির কাকুর ওষুধ হ্যাঁ কলজা ওষুধ হোসা। হ্যাঁ কলজা হচ্ছে হইছে এইটা হইছে এটা ওষুধ এইটা খাইলে ভালো হইব হ্যাঁ আমার বাবাই না তোমার থেকে হয়ে গেছি হ্যাঁ খাওয়াইতা আয় আল্লাহ কালছে আমরা ওষুধ লই বইতো একটা কাম করো এটা কি দাম ওষুধ তোমরা কালছে হ্যাঁ যেটা আমাদের ফাঁক করছো হ্যাঁ এটা আমাদের অ্যাকশনটা হইছে না হইছে। বেটার বাইল বাটটাতে আগ করায়া ফাইলাটা মুইতে টেলে দে ওষুধ তোমরা কালছি বেটার অ্যাকশন করে বলা বলে বলা মাইলরে তালিট বেসুরাই বুড়াই আগারে
তার মায় কয় আল্লাহ করে কাম বালাই করে, যেটাই করে না করে মানুষের মঙ্গলের জন্যই করে, কেউ বুঝে কেউ বুঝে না। জিন্দা মরা স্বামীর কথা একটা হলো রয়ে গেছে, জিতলে আমার 2 ফুট জিতে গেছে, কামটা 100% গ্যারেন্টি ভালো হয়েছে, একটা ওটাও খারাপ হয়েছে না। কিন্তু আমি যে বেড়ারে কইলাম রান্দা বাড়া হচ্ছে, ওহন যদি আয়া সায় পান খাওয়ান তুমি করতো হাত বসে না, তারা হরা দৌড়ে হায় রে মারলে ওদের মুরগি হাতের মধ্যে কামসা দিয়ে ছুটতে গেছে, গাছ বসে গা মুরগির আশাবাদ করছি গেছে আর ধরতো এই গার্বেটা নিয়ে আমরা গাছ গাছ সারাদিন ভরা দেওয়া দৌড়ায় দাঁড়ায় আঁশ ধরছে, হারামের আঁশ রাখছে না, হারামের আঁশ রাখছে না, 13টা হারাম থেকে আছে, 13টা হারাম থেকে আত্মন গুছতে পাবো তাতে গরুর মাংস হয়ে গেছে নদীর ভারে, এই যে বর্ষিল ভানির উপরে সারাদিন এই ভারে আয়াতে বলো গেছে কবুতর দত্ত বাকবাকুম কইয়া উড়িয়া যায়, আর কয় দৌড়ায় না গো মা, দৌড়ায় দৌড়িয়া সবরিয়া হাত তুলিয়া দিলেও কাফেরের ভেদ যায় দানা, কাফেরের ভেদ বলে যাইতো জানি আমি কিস্তা খাইতাম না, আল্লাহ গো কিতা করবা, বড় দেহ ছায়া থেকে নিচে বড়টা কাটে নিচে উল্লা বিলাই ভুল্লা রইছে, না 70 বিলা ডাবল শিক্ষিত দেখো মে কই বিলাই মিয়াও রে তার ঘরে রঙ্গিলা বিলাই মানে কইলাম না বলে মানুষ খাইব তো তারা পুরা আর শুয়া পাখি মধ্যে বিলাই কেউ দেখে না তো সুবিধা পোতা জাল হয়েছে এইবার ভিসে দেয়া ভাগ গড় গেছে কোমরটা বাদে ভাঙা দিয়া মেলার করার দেয়া যা তার মধ্যে হয়তো দাম নাই বছর বছর করতে 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 গিয়ে জুট বসে দামে উঠেছে আরেকবার দেখে কাল লাগলো হয়েছে ওই বছর বছর করতে গেছে পাতে কত মা গোলামের হতে খাইব যোগ আর বলি একটা নিয়েছি হ্যাঁ পুরো রাত বললে লই সিজিয়া হারা দিয়ে উঠাইছে সামরাটা মাটির তলে গাড়িয়ে তুইছে
মাংসটা লেবু ভাতাতে গরম পানিতে বালা হলে ধুইছে ধুইলে কিন্তু বিলের বন্ধু একটু খা। হায় হায় বন্যা বন্যা বন্ধু রে আহ, ডাবল মই মশলা দিয়া আদা লং গেলাছি দারচিনি পেঁয়াজ রসুন হায় হায় কত জিনিস দিয়া ডাবল ঘুরিয়ে মজা মজা রাঁধছে রাঁধলে কিছু গন্ধের ভাব বাগানো এরপরে গেছে ভাতও নাই তাড়াতাড়ি হয়ে গেল এই যে 8 নম্বর বলরু মারা 70 ভাত আছে না হ্যাঁ বয়লার এটা কত টাকা রাঁধছে রাঁধে গিয়ে বাহানা ধরে ডাক্তার মারছে হুঁচু আয় কি তাইছে কো মায়ে বলো না মিলে আদ্রাহিল কার করছি ও মানে আমি শেষ আমার তো লে আদ্রাহিল বললো আরে ওহন আগে বল না বলো এ বলো এটা আরে বলো রাঁধতে পারে তো শীত খাও না করে আয়ো তারা এ হুনো ও তো ওটা সোজা আগে দন্ডার মধ্যে বই আসিন ওহন আমার ঠ্যাঙ্গির বরাদ দিয়ে বইছে 800 টাকা এলে আদ্রাহিল যাবো কত টাকা আচ্ছা ভাই দেও সবাই হ্যাঁ দেও সোপাতি মাংস হ্যাঁ 8 নম্বর বলরু মারা ভাত বিলার কাল্লা আরে লাগে মুশির হোসা হ্যাঁ কি মিশারা মিশে আরে কি ভাই খায়া আমার রে দাঁত নাই দিয়ে তুমি আগে হিললে তো কেসে দেও হ্যাঁ এ দেখো আরে আমার শরীর ভালো আছে এই দেখো অবস্থাটা দেখো তুমি কাবলা একাইছো আরে কি যা গাইতে সময় লাগবে না তুমি ভালো হইছো এইটার সেন্টার দিয়ে ভালো হয়েছে খাওয়ান লাগছে না দেখছো ওষুধটার কেমন একশা আই সব বলো এটা কি তো জ্যোতিষ বলে দিছে এর আগুন হয় করে 14 গুণ হ্যাঁ যেটা কইছে এই দিয়েছে ভালোছো হ্যাঁ হ্যাঁ ভালোছো ভালো হয়েছে মানে ওখানে আমার শুনেছে শক্তি আইছে আচ্ছা আমি সাইড দিয়ে বের করে কিনে হত্যা তো আমার সাথে নিশ্চিন্ত এলাম যাও হ্যাঁ বেটাকে মিটিং করে সাথে রশিদার বোঝায় আজকে থেকে আমি 7 লোকের বাসা না বাসার বাসা হ্যাঁ 7,000 ton আমার ভেড়ের ভিতরে আছে লাল মানিকের গাছ আমি শুয়া কালকে শুনেছি সবাইকে মাংস বেছি বুঝতে শুনে আমি কিন্তু সবার উপরে হ্যাঁ হ্যাঁ বেগমের কি রে কি শুনে হ্যাঁ কোন এর বাচ্চা কইছে যদি শুয়া পাখি না খায় 24 ঘন্টার ভিতরে মরবো শুয়া পাখি গাইছে আমার 2 ভূতে 26 ঘন্টা হার হয়ে গেছে গা জাকির মোল্লাই কয় আমি উল্লে বিলে গায়ে হুল্লে উঠছি উম্মাটা কিটা করলাম বিষয়টা তো ধোঁকাবাজি আর এই দাঙ্গাবাজিটার মধ্যে ভরিয়ে তো আমি জীবনের লোকে একটা বিপদ উঠছিলাম সর্বদিকে আমার জীবন ঠকায় ছিলাম আল্লাহ আমার কোলটা ঠিক রাখছে আল্লাহ